আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে HTML এর ব্যবহারের মাধ্যমে আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তো সেটা শেখার জন্য চলুন আমি আমার স্ক্রিনে ব্যাক করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের দেখার সাথে। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে আমি প্রথমত আগে ফাইল ক্রিয়েট করবো index.html, দেন আফটার দ্যাট আমি আমার কাজটা শুরু করবো। ধরুন প্রথমে ফাইল ওপেন করার জন্য এখানে ফাইল এক্সপ্লোরার নামে একটা আমাদের কাছে সফটওয়্যার রয়েছে, সেটা ক্লিক করব। ক্লিক করার পরে নর্মালি ফাইল এক্সপ্লোরার ক্লিক করার পর ওরা অনেকে আমার ফাইল এবং ফোল্ডারের তথ্য দিবে, সেগুলো আমার দেখার বিষয় না। আমি প্রথমে দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর আমি যে ফোল্ড ডিস্কের মধ্যে কাজ করতেছিলাম সেই ডিস্কটাকে সিলেক্ট করব। আমি আমার প্রত্যেকটা কাজ ও ডিস্কে কাজ করতেছিলাম, দ্যাটস ওয়াই ও ডিস্কটা আমি সিলেক্ট করব। তারপর ও ডিস্কে বা ও ডিস্কে প্রবেশ করার পরে আমার ওয়েব ডেভেলপমেন্ট ফাইলস নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেখানের মধ্যে আমার সব ধরনের ফোল্ডার ছিল। তো ওই ফোল্ডারে প্রথমে প্রবেশ করবো এন্ড বিগত যেগুলো আমি ক্লাসে আপনাদের রেকর্ড নিয়েছিলাম বা ক্লাসে যেগুলো আমি কোড করেছিলাম সব কোড গুলো এখানের মধ্যে ছিল। তো এইগুলোকে আমি একটা ফোল্ডার আন্ডার রাখার চেষ্টা করব। আমি এখানের মধ্যে লিখবো বেসিক কোড। বেসিক কোড নামে একটা ফোল্ডার বানালাম। এমন বেসিক কোডের মধ্যে এই যে দুইটা ফোল্ডার এবং একটা ফাইল রয়েছে সেগুলো ওখানের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে? Then রাখার পরে এখানের মধ্যে আমি আরো একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ফর্মের জন্য HTML ফর্ম। তো এখানের মধ্যে HTML ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হবে ওটা নিয়ে যে যাবতীয় ফাইলস দরকার সেই ফাইলস গুলো আমি এখানে দেখার চেষ্টা করবো। তো এটা করার জন্য আমি HTML ফর্ম যেটা আমি ফোল্ডার ক্রিয়েট করছি সেই ফোল্ডারে ডাবল ক্লিকের মাধ্যমে মাউসের প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে এমটি আমার রাইট নাও ফোল্ডারটা। তো এই এমটি এরিয়াতে আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সেই ফাইলটা ক্রিয়েট করার জন্য মাউসটা এমটি এরিয়াতে এনে রাইট বাটন ক্লিক করে নিউ অপশনের মধ্যে গিয়ে টেক্সট ডকুমেন্ট নামে যে আমার ফাইল ক্রিয়েটের প্রসেসটা রয়েছে বা একটা ফাইল আছে সেই ফাইলটাকে প্রথমে নিব। নেওয়ার পর এখানে যে ফাইলটা এখন রয়েছে সেটা হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টেক্সট। এটা ফুল আমি আগে প্রথমে সিলেক্ট করবো এভাবে মাউসের মাধ্যমে। তারপর ব্যাক স্পেসের মাধ্যমে নামটা ডিলিট করে সেখানে লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। আশা করি ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন লিখতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে কি একটা ওয়েব পেজের ডিফল্ট একটা ফাইল হয়ে থাকে, সেই ফাইলের নামটা কি হয়ে থাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এই ফাইলটা আমি আমার ভিএস কোডের মধ্যে ওপেন করবো। এই ফাইলটা না পুরো এইচটিএমএল ফর্মের যে ফোল্ডারটা রয়েছে, এই যে বর্তমানে এইচটিএমএল ফর্মের যে ফোল্ডারটা রয়েছে সে পুরো ফোল্ডারটা আমি আমার ভিএস কোডের মধ্যে ওপেন করার চেষ্টা করবো। তো ভিএস কোড ওপেন করার জন্য এখানে এসে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড নামে একটা কি রয়েছে সেকশন রয়েছে বা একটা অপশন আছে, সে অপশনটাকে আমি ক্লিকের মাধ্যমে ইউজ করে ওপেন করতে হবে। এখন অনেকের ল্যাপটপে বা অনেকের পিসিতে এভাবে করে ওপেন উইথ কোড যে অপশনটা রয়েছে সেই অপশনটা নাও তো আসতে পারে। তাহলে আপনারা কি করবেন সেই বিষয়টা আমি একটু আপনাদের গাইড করছি। সেটা করার জন্য এই ফাইল এক্সপ্লোরারের উপরে একটা মেনু আছে, সেই মেনুতে গিয়ে সেই মেনুতে প্রথমে ক্লিক করবেন। সেই মেনুগুলো হচ্ছে এটা দিস পিসি। আমি ও ভলিউমের মধ্যে রয়েছি, ও ভলিউমের পর আমি ওয়েব ডেভেলপমেন্ট ফাইলের মধ্যে রয়েছি, তার ভিতরে স্টিমেল ফর্মের ফোল্ডারের ভিতর প্রবেশ করে আমি ইন্ডেক্স.html কাজ করতেছি। তো এই যে পার্টটা রয়েছে সে পার্টটা প্রথমে সিলেক্ট করবেন এই হোয়াইট এরিয়ার মধ্যে এসে। তো মাউস দিয়ে একবার ক্লিক করলাম, এটা পুরোটা জিনিস সিলেক্ট করে ফেললো। ব্যাক স্পেসের মধ্যে পুরো লাইন গুলো ডিলিট করে ফেললাম। দেন আফটার এখানের মধ্যে লিখবো সিএমডি। সিএমডি হচ্ছে যে আমি প্রম্পট কমান্ড প্রম্পট উইন্ডোজ একটা কমান্ড প্রম্পট নামে একটা কি রয়েছে প্রম্পট রয়েছে, সেটাকে আমি প্রথমে কল করব। সিএমডি লেখার মধ্যে আমি একটা কমান্ড প্রম্পট কি করলাম কল করলাম, এটা হচ্ছে একটা উইন্ডোজের কমান্ড প্রম্পট। এখানের মধ্যে এসছে সে আমি জাস্ট কোড স্পেস ডট, এই যে আমার কোডটা রয়েছে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু করে জুম করার চেষ্টা করতেছি। এই যে কমান্ড প্রম্পট এখানের মধ্যে আমি কি করব কোড স্পেস ডট। এই কোডটা লেখার পর শুধুমাত্র একটা ইউজ করার মাধ্যমে বর্তমানে যে ফোল্ডারটা রয়েছে লাইক আমার বর্তমান ফোল্ডার নাম হচ্ছে HTML ফর্ম, এই ফোল্ডারটা পুরোটা ভিএস কোডের মধ্যে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে। একটু আমরা ধৈর্য ধরবো। এই তো আমার
প্রথমত এখানে চেক করব ফোল্ডারটা চলে আসছে কিনা। হ্যাঁ, উপরে ফোল্ডারটা লেখা আছে HTML ফর্ম। দেন আফটার দ্য HTML ফর্মের মধ্যে কি index.html কি ক্রিয়েট করা হয়ে গেছে, একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এবং এই ফাইলের মধ্যে আমি প্রথমত যেটা বেসিক কাজ আছে সেটা হচ্ছে যে আমি ডকুমেন্ট টাইপ যেটা HTML রয়েছে সেটাকে নিয়ে আসবো। আমার এই কমান্ডটা এখন কাজ করছে না, সমস্যা নাই, আমি কিছু জিনিস একটু ঠিক করি। এটা কেটে দিলাম, আমার রেকর্ডটা নিতে আনলাম। ওকে, এখন আমার কাজ করতেছে, আমি ট্যাব ইউজ করার মাধ্যমে যেটা আমার বেসিক কোড রয়েছে সেই বেসিক কোড গুলো নিয়ে আসলাম। তো এটা কিভাবে করলাম এটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে শিফট ইউজ করে আমি উপরে, হ্যাঁ, আমার ওয়ান যেটা লেখা আছে, শিফটটাকে আমি প্রেস করে তারপর আমার কিবোর্ডে ওয়ানকে আমি প্রেস করবো, তখন আমার এই সেম কলম চিহ্নটা চলে আসবে। এরপর আমি শুধু ট্যাব ইউজ করার মাধ্যমে পুরো কোডটা নিয়ে আসতে পারবো, ডকুমেন্ট টাইপ যে HTML কোড রয়েছে সেটা নিয়ে আসতে পারবো। দেন আপনার এখানে টাইটেলের মধ্যে লিখবো HTML HTML ফর্ম। দেন আফটার দ্যাট আমি বডিতে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে হয় সেটা করা শুরু করবো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন এখন আমি যে বিষয়টা প্রথমত এরপর দেখবো সেটা হচ্ছে ওয়েবসাইট একটা ফর্ম কেমন। আশা করি এই ওয়েবসাইটে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফর্ম। এই ফর্মটাকে আমি বোঝার চেষ্টা করবো, তারপর আমরা এটা কিভাবে ওরা বিল্ড করেছে সেই বিল্ডটার প্রসেস চেক করবো। তো এটা করার জন্য একটা জিনিস আমি প্রথমে খেয়াল করি, সেটা হচ্ছে তো ও কি করতেছে, ট্রেনিং নেম নামে একটা কি করেছে, টাইটেল দিয়েছে, ঠিক আছে। ওই টাইটেলের মধ্যে আমি কি করতে পারবো, কিছু ইনপুট নিতে পারবো, ঠিক আছে। মানে কোনো একটা ইউজার থেকে ইনপুট নিতে পারবো, ঠিক সিমিলার ও কি করলো, ফাদার্স নেমের মতন একটা কি করলো, প্রথমে টাইটেল দিলো বা লেভেল দিলো, সেই লেভেলে কি করবো, আমরা ইনপুটটা ইউজার একটা ইনপুট প্রোভাইড করবে। এবং যেখানে ইনপুট প্রোভাইড করবে সেখানের মধ্যে বাই ডিফল্ট লেখা আছে ইউর আনসার, ঠিক আছে। এবং আমি যদি যে ইনপুটটা আছে সেই ইনপুট যদি না করে থাকে তাহলে ও এখানে আমার কাছে একটা কি দিল, একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে দিস ইজ এ রিকোয়ার্ড কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে রিকোয়ারমেন্ট একটা কনসেপ্ট রয়েছে, পাশাপাশি এখানের মধ্যে ইনপুটের কনসেপ্টের মধ্যে যেমন আমি ফাদার নেম, ট্রেনি নেম, মাদার নেমের পাশাপাশি ডেট নিতে পারবো, বার্থ ডেট, ঠিক আছে, নাম্বার নিতে পারবো। হ্যাঁ, দেন আফটার দ্যাট মনে করেন এই যে নাম্বার নেওয়া যাবে, গার্ডিয়ান নাম্বার নেওয়া যাবে, ইমেল নেওয়া যাচ্ছে। দেন আফটার দ্যাট যদি আমি একটু দেখি এখানে আর বাকিগুলো হচ্ছে টেক্সট, টেক্সটের ওর আমার থেকে নেওয়ার চেষ্টা করতেছে। এরকম করেও মনে করেন একটা ফর্মের মধ্যে ফাইল নেওয়া যেতে পারে, চেক বক্সও থাকতে পারে, চুজিংও থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট থাকতে পারে। এই কনসেপ্ট গুলো কেমনে করতে হবে HTML এর মাধ্যমে সেটা করার চেষ্টা করবো। চলুন আমি আমার কোডের মধ্যে ব্যাক যাই। কোডের মধ্যে ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি আমার এই যে বডির মধ্যে প্রথম কাজটা শুরু করবো। তো কাজটা শুরু করার জন্য প্রথমত যে বিষয়টা হচ্ছে আমি যেহেতু ফর্ম ক্রিয়েট করতেছি, ঠিক আছে, একটা কি ক্রিয়েট করতেছি, ফর্ম ক্রিয়েট করতেছি। তো ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমে একটা আমি হেডিং দিয়ে দিই। তো আমি H2 নামে একটা আমাদের হেডিং আছে যেটা আমি বিগত ক্লাসগুলোতেও দেখেছিলাম, সেখানে আমাদের একটা কন্টেন্ট দিলাম HTML ফর্ম নামে। দেন আফটার তার ভিতরে যেয়ে আমি কি করব, আমার ফর্মের কাজ শুরু করবো। তো ফর্মের কাজ শুরু করার জন্য আমাকে যে কাজটা প্রথম করতে হবে, টেবলের মতন বিগত ক্লাসগুলোতে যেভাবে বা বিগত ভিডিওতে আমি যেভাবে আপনাদের দেখেছিলাম, যে প্রথমে যখন আমি টেবলে কাজ করতে হবে তাহলে আমাকে টেবল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে, ঠিক সিমিলার ফর্ম ইউজ করতে হলে আমাকে কি নিতে হবে, ফর্মের একটা কি নিতে হবে, ট্যাগ নিতে হবে। ফর্ম নামে একটা ট্যাগ নিলাম, তার ভিতরে একটা কিওয়ার্ড রয়েছে অ্যাকশন, সেটা কি সেটা পরে আমি ইনশাল্লাহ শিখবো, সমস্যা হিসেবে। এই ফর্মের ট্যাগের ভিতরে আমি আমার সব কাজ শুরু করবো। তো প্রথমত ফর্মের এই সেগমেন্টের নাম আমার ফর্ম নিয়ে নিলাম। দেন আফটার ফর্মে নেওয়ার পর ফর্মের মধ্যে এখন আমার প্রথমে লেভেলিং করতে হবে। কি করতে হবে, লেভেলিং করতে হবে। তাহলে আমি লেভেল নামে একটা কি আছে ট্যাগ রয়েছে, সেই ট্যাগটাকে নিব। সেই ট্যাগের মধ্যে ফর নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা এখন দেখার বিষয় না। এখানে মধ্যে লিখবো ফুল, ফুল, এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার সরি লেভেল। তো লেভেলটা বসানোর পরে ওই লেভেলে একটা ইনপুট নিতে হবে না আমাকে। ইনপুট নেওয়ার জন্য আমার ইনপুট নামে একটা কি রয়েছে, ট্যাগ রয়েছে। তো ইনপুট নামে ট্যাগটা নেওয়ার পরে ওখানে মধ্যে একটা বাই ডিফল্ট কি আসে আমার কাছে, একটা অ্যাট্রিবিউট চলে আসবে। অ্যাট্রিবিউট কি সেটা আমরা বিগত ক্লাসগুলোতে বুঝেছিলাম, সেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য দেওয়া, ওই ট্যাগের একটা বৈশিষ্ট্য প্রোভাইড করা। তো এই টাইপ হচ্ছে তো এটা কোন ধরনের ইনপুট টাইপ হবে। তো এটাতে লেখা আছে টেক্সট, তাহলে ইনপুট গুলো কিরকম হবে, টেক্সট আকারে নেওয়া হবে। ওকে, এটা যদি করে তারপর আমি একটু চেক করব আমার ওয়েব পেজে কি শো করছে বা আমার ওয়েব সার্ভারে কি শো করতেছে। আমি গো ল্যাবে যাবো আমার সার্ভারটা ওপেন করার জন্য। এখন আমার সার্ভারটা ওপেন হলো, এই যে সার্ভার স্টার্ট পোর্ট 5500। ওকে, এটাতে প্রবেশ করলো। এই যে দেখুন, আমার প্রথমে H2 ট্যাগের কারণে আমার কি আসলো, একটা টাইটেল আসলো। দেন আফটার দ্যাট যেটা আমি লেবেল লিখেছিলাম ফুল নেম, সেই ফুল নেমে কি চলে আসছে,
লেভেলটা চলে আসে। দেন এটা হচ্ছে আমার পুরোটা ইনপুট। ইনপুট এই যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে একটা কি ইনপুট, আর উপরের মধ্যে আমার ওই ট্যাগটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে H2, এটা হচ্ছে যে লেভেল, আর এটা হচ্ছে আমার ইনপুট। তো ইনপুটের মধ্যে কিছুটা ডিজাইন করা যেতে পারে, লাইক আমি যে ফর্মটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানের মধ্যে যদি আপনি একটু খেয়াল করেন, সেখানের মধ্যে কি ছিল ইনপুটের ভিতরে, হ্যাঁ, একটা টেক্সট ছিল না? ওই টেক্সটে কিভাবে আমরা বিল করবো, সেই টেক্সটে যদি আমাকে বিল করতে হয়, তাহলে আমাকে ফুডের মধ্যে গিয়ে এখানের মধ্যে টাইপের পরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। কি নিতে হবে? প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেখানে মধ্যে লিখে দিতে হবে এন্টার ইউর নেম। ওকে, এটা হচ্ছে আমার এন্টার ইউর নেম নামে একটা অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে, প্লেস হোল্ডার ভ্যালু। এখন দেন আফটার দ্যাট এখানের মধ্যে যদি আমি এসে দেখি, তাহলে কি হচ্ছে, এন্টার ইউর নেম যে লেখাটা আছে সেটা বাই ডিফল্ট বসে গেছে। এটা কি করতেছে, ইম্পোর্টের প্লেসটাকে হোল্ড করে বসে আছে, যে তখন পর্যন্ত আমি কোনো কিছু টেক্সট লিখবো না, তখন পর্যন্ত ওই লেখাটা থাকবে। বুঝতে পারছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই প্লেস হোল্ডারের পর আমি যদি আমার ওই ফর্মে যাই, এখানে আমাদের একটা রিকোয়ার্ড নামে একটা কি ছিল, অপশন ছিল, মানে এই লেখা এইটাকে কি করতে হবে, আমাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। এই রিকোয়ার্ডটা যদি আনতে হয়, ঠিক সেম HTML এর মধ্যে আমি একটা অ্যাক্টিভিটি ইউজ করবো, সেটা হচ্ছে যে রিকোয়ার্ড, ঠিক আছে। সেটার নাম কি, রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড অ্যাক্টিভিটি ইউজ করার মাধ্যমে আমি কি করতে পারবো, এখানের মধ্যে যদি কোনো কিছু না লিখি, তাহলে কি করবো, ও আমাকে একটা অবজেকশন প্রোভাইড করবে, ঠিক আছে। বুঝাতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন এরপরে আমার ইনপুটের কাজ শেষ। ইনপুট এমন একটা ট্যাগ যে ট্যাগের কি আছে, শুরু আছে বাট কি নাই, শেষ নাই, মানে এটা এন্ডিং ট্যাগটা নেই। তো এই ইনপুট ট্যাগের পরে আমি এখানে একটা বিআর দিলাম, ব্রেক। বিআরটার মিনিং হচ্ছে ব্রেক। তো আমি টোটাল দুইটা ব্রেক দিলাম। এই যে আমার দুইটা ব্রেক কি করা হয়েছে, ট্যাগ ইউজ করা হয়েছে, তার মানে হচ্ছে এটা একটা ব্রেক ও মেনটেন করবে। তো দেন আফটার দ্যাট আমি কি করবো, আরো কিছু লেভেল নেওয়ার চেষ্টা করবো, লাইক মনে করেন আরো কিছু ইনফরমেশন ইউজার থেকে নেওয়ার চেষ্টা করবো, লাইক এখন আমি নেবো ইমেল, ঠিক আছে, ইউজার থেকে ইমেল নিব। তো যেহেতু আমি ইমেল নিব, আমি একটা কাজ করি আপনাদের বোঝার সাথে, সেটা হচ্ছে যে আমি এই যে লেখাটা রয়েছে সেটাকে কপি করে দেন আফটার দ্যাট পেস্ট করতেছি, তাহলে আপনারা বুঝতে আরো সুবিধা হবে। পেস্ট করলাম, পেস্ট করার পর জাস্ট এই লেভেল এরিয়াতে যে লেখাটা আছে সেটাকে কেটে আমি লিখে দেবো ইমেল, সেটাকে লিখবো ইমেল। দেন আফটার দ্যাট এখানের মধ্যে যেটা ইনপুট এরিয়া আছে, ইনপুট এরিয়ার মধ্যে যে টাইপটা রয়েছে সেই টাইপের মধ্যে আমি আগের মধ্যে, আগের যে ইনপুট এরিয়া ছিল সেখানের মধ্যে আমি কি নিয়েছিলাম, টেক্সট নিয়েছিলাম, ঠিক আছে। কেন টেক্সট নিয়েছিলাম, কারণ যেটা ইনপুট হবে সেটা টেক্সট তো ইনপুট হবে। যদি কারণ নাম আমি কি করতে বলি, আমাকে প্রোভাইড করতে বলি, সে যদি আমার নামটা প্রোভাইড করো, কিভাবে প্রোভাইড করবে, টেক্সট লিখে তো প্রোভাইড করবে। এখন যেহেতু আমি ইমেল নিচ্ছি, ইমেল একটা ক্রাইটেরিয়া আছে @gmail.com, এই কনসেপ্টটা কি করতে হবে, প্রত্যেকটা ইমেলের মধ্যে থাকতে হবে, @টা থাকতে হবে মাস্ট বি। তো ওই যে @, যেটা আছে সেটা যে মাস্ট বি থাকতে হবে, সেটা করার জন্য আমি কি করবো, টাইপের মধ্যে ইমেল প্রোভাইড করে দেবো। এবং প্লেস হোল্ডারটাও সিমিলার জিনিস, প্লেস হোল্ডারটা আপনাদেরকে দেখেছিলাম এবং রিকোয়ার্ডটাও আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো এইভাবে করে আমরা কি করতে পারবো, ইমেলের জন্য একটা ইনপুট এরিয়া ক্রিয়েট করতে পারবো। এই যে দেখুন, ইমেলের জন্য একটা ইনপুট এরিয়া ক্রিয়েট করতে পারবো, তাহলে এখানে মধ্যে যে জিনিসটা আমি বসাবো সেটা হচ্ছে একটা ইমেল, ঠিক আছে। ওকে, দেন আফটার দ্যাট আমি এখানে মধ্যে আরো কিছু নেবো, লাইক এটার নিচে আসি, আসার পর এটাকে আবার পেস্ট করি। এখন আমি ফুল নেমটাকে কেটে এখানের মধ্যে ইমেলের পর দিলাম সাপোজ পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড। দেন এরপরে যে আমার টাইপ রয়েছে সেই টাইপের মধ্যে কি বাই ডিফল্ট চলে আসবে, পাসওয়ার্ড চলে আসবে। কেন পাসওয়ার্ড আসবে, যদি আমি এখানে কি দিয়ে থাকি, টেক্সট দিয়ে থাকি, সাপোজ আমার টেক্সট দেয়, তো আমার এখানের মধ্যে যদি আমি আসি, তাহলে এখানে যে পাসওয়ার্ডটা আমি লিখবো সেটা কি হবে, আমার কাছে শো করবে। কিন্তু বর্তমানে যে টুলু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি আমরা ফর্ম ফিল আপ করি, আমি যদি পাসওয়ার্ড টাইপ করি, ওই এমগুলো আমার টেক্সট শো করে না। ও কি করে, আমার টেক্সটটাকে গোপন রাখার চেষ্টা করে ডটের মধ্যে। তো ওটা করার জন্য আমি এখানে কি দিব, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার কারণে এখানের মধ্যে যখন কোনো টাইপ করবো, তাহলে এগুলো কি হয়ে যাবে, পাসওয়ার্ডের মধ্যে ডটে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আর যদি দেখতে হয়, এখানে আই বাটন রয়েছে, আই বাটনের মধ্যে আমি দেখতে পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক সেম পাসওয়ার্ডের মতন করে এখানে আমাদের আরো অনেক কিছু নেওয়া যেতে পারে, লাইক মনে করেন যে আমাকে কোনো নাম্বার নিতে হয়, আমি নাম্বারও নিতে পারবো। তো সাপোজ আমি এখানের মধ্যে নাম্বার নিচ্ছি কার থেকে, মোবাইল নাম্বার, ঠিক আছে। যেহেতু আমি নাম্বার নিচ্ছি, তাহলে আমি এখানে টেক্সট এরিয়ার মধ্যে, আমি টেক্সট এরিয়ার মধ্যে দিব নাম্বার, কি দিব, নাম্বার।
টেক্সটের মধ্যে নাম্বার দিব। তাহলে এটা কি হয়ে গেল, নাম্বার নাম্বার নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম, মানে আমার টাইপটা ইনপুটটা কি হবে, নাম্বার। কিরকম নাম্বার হবে, এখানে যদি আমি চেক করি, এখানের মধ্যে আমি কি করবো, যে কোনো নাম্বার প্রোভাইড করতে পারবো। লাইক মনে করেন কোনো একটা নাম্বার আমি লিখলাম, ঠিক আছে, মোবাইল নাম্বার। তো এখানের মধ্যে যদি আমি চাই যে এখানের মধ্যে কোনো একটা টেক্সট দাও, টেক্সট মানে কি, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যে 26টা অ্যালফাবেট রয়েছে তার মধ্যে যে কোনো একটা আমি ইউজ করতে চাচ্ছি, বা কোনো একটা টেক্সট দেওয়ার চেষ্টা করতেছি। লাইক মনে করেন এখন আমি কিবোর্ডের মধ্যে প্রেস করতেছি বারবার, দেখবেন এখানের মধ্যে এটা কি হবে না, আসবে না। কেন আসবে না, কারণ হচ্ছে এই ইনপুট এরিয়াতে শুধুমাত্র নাম্বারই নেওয়া হবে, নাম্বার ছাড়া অন্য টেক্সট গুলো কি হবে না, নিবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি নাম্বার নিতে পারবো। নাম্বারের পাশাপাশি আমি আরো অনেক কিছু নিতে পারবো, লাইক যদি আমি একটু আপনাদেরকে বলি, নাম্বার নিলাম, দেন আফটার দ্যাট এখানের মধ্যে আমি ফাইল নিতে পারবো। ফাইল কিরকম মনে করা হয় না, অনেক ফর্মের মধ্যে রিজুমি খুঁজে, ঠিক আছে, রিজুমি কি একটা ফাইল, বা পিকচার খুঁজে সেটা একটা ফাইল। তো পিকচার গুলো বা রিজুমি যেগুলো নেবো সেগুলো করার জন্য আমি কি করতে হবে, প্রথমত রিজুমি নামে একটা প্রথমে আমি এখানের মধ্যে ইউর রেজুমি নামে একটা প্রথমে কি নিলাম, ইউর রেজুমে নামে একটা লেভেল নিলাম। দেন আফটার এই টাইপটাকে আমি কিছু কনভার্ট করলাম, ফাইলে কনভার্ট করলাম। তো ফাইলে কনভার্ট করার মাধ্যমে আমি কি করতে পারবো, একটা ফাইল নিতে পারবো ইউজার থেকে। যদি আমি একটু এখানে ব্রাউজারে চেক করি, এই দেখেন ইউর রেজুমে, ঠিক আছে, এগুলোর মধ্যে আমি চুজ করতে পারি। এটা ক্লিকের মাধ্যমে আমি আমার ফাইল এরিয়া থেকে চুজ করে যে কোনো একটা ইমেজকে নিতে পারবো, ঠিক আছে। এখন এখানের মধ্যে অনেক কিছু কি করা যায়, অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, এটা আমরা সময়ের সাথে সাথে প্রয়োজন সাপেক্ষে শেখার চেষ্টা করবো, ঠিক আছে। এরপরে আরো কিছু আমি দেখানোর চেষ্টা করবো। সেখানের মধ্যে প্রথমত যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা কি করে থাকি, অপশন দিয়ে থাকি না। আপনার লাইক মনে করেন একটা জেন্ডার নামে আমি একটা লেভেল দিলাম, সেই লেভেলের মধ্যে কি হয়, দুইটা অপশন থাকে, মেল অথবা ফিমেল। তো যে কোনো একটা আপনি ক্লিক করতে পারবেন। যেহেতু যে কোনো একটা সিলেক্ট করতে হবে, সেই জিনিসটা কিভাবে আমি এই ফর্মের মধ্যে ক্রিয়েট করবো স্টেমের মাধ্যমে, সেটা বোঝার চেষ্টা করবো। তো এটা করার জন্য সেম, প্রথমে আমি কি করবো, আমি প্রথমত লেভেল যা আমি আগে কপি করেছিলাম সেটাকে পেস্ট করলাম। এখানের মধ্যে লিখবো যে আহ, কি, জেন্ডার। দেন জেন্ডার লেখার পরে এই যে টেক্সট এরিয়া আছে সেখানের মধ্যে লিখবো রেডিও। কি লিখবো, রেডিও। রেডিও লেখার পরে আমি কি করব, এখানে একটা বাই ডিফল্ট এই জিনিস আমার দরকার নেই, এগুলো ভ্যালু এগুলো দরকার নেই, এগুলো কেটে দিচ্ছি। ওকে। তো আমি প্রথমে এখানের মধ্যে টাইপের মধ্যে অলওয়েজ কি দিব, তো রেডিও দিব। কেন রেডিও দিব, রেডিও দিলে কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করবো। রেডিও দিলে এই যে দেখছেন গোল বৃত্তটা হলো না, এই গোল বৃত্তটা কি হয়ে যাবে, চলে আসবে, ঠিক আছে। যদি রেডিও যখন নিচু দেন তাহলে এরকম দুর্বৃত্তটা কি করবে না, দেখাবে না। তো রেডিও দেওয়ার পরে এরপরে আমি কি দিব, নেম দিব। নেম কেন দিব, যদি আমি নেমটা না দিই, আমি প্রথম নেমটা কেটে দিই, ঠিক আছে। রিকোয়ার্ড তো আপনারা জেনে গেছেন ইনশাল্লাহ। তো রিকোয়ার্ডের কনসেপ্ট আমি আর এখন দেখাচ্ছি না, মানে যে কোনো একটা মাসবি এটা কি করতে হবে, আনসার প্রোভাইড করতে হবে, দ্যাটস এটা রিকোয়ার্ড করা হয়েছে। তো এখানের মধ্যে আমি কি করবো, এইখানে যদি এখন ক্লিক করি দেখবেন তিনটা অপশন চলে আসছে আমার কাছে, ঠিক আছে। এই তিনটা অপশন যাতে না আসে, শুধুমাত্র কোনটা আসে, যে কোনো একটা আসে, তার জন্য আমি কি দেবো, সবগুলোতে প্রত্যেকটা ইনপুটের মধ্যে আমি কি করবো, একটা নেম দিব, যে নেমের ভ্যালু অলওয়েজ কি হবে, সেম হবে। দেন আফটার দ্যাট রিকোয়ার্ড তো দিব, এমন ওই ইনপুটের বাইরে গিয়ে আমি কি দিব, মেল ফিমেল এবং আদার্স দিব। কেন দিব, কারণ হচ্ছে যে এই যে ইনপুটের মাধ্যমে এই গুলবৃত্তটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু এই যে মেল লেখাটা আসে এটা কোথা থেকে আসছে, ইনপুটের বাইরে গিয়ে আমি কি লিখছিলাম, মেল লিখেছিলাম, দ্যাটস এই মেলটা চলে আসছে। তো এখন যদি আমি চেক করি, এখন যেহেতু আমি নেমটা প্রোভাইড করছি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা কি হয়ে যাবে, রিমুভ হবে। শুধুমাত্র আমি কাটা সিলেক্ট করতে পারবো, তিনটা অপশন মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। তো আপনাদেরও যদি কোনো একটা ফর্মের মধ্যে এরকম অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হয়, ওটার যদি আপনাদেরকে ক্রিয়েট করতে হয়, কেমনে ক্রিয়েট করুন, এইভাবে ক্রিয়েট করা করতে পারবেন। ঠিক সিমিলার আরো একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে চেকবক্সের কনসেপ্ট। সেটা হচ্ছে যে মনে করেন অনেকে থাকে না, আপনি এই স্কিলের মধ্যে কি কি স্কিল আপনার জানা আছে, সেই জিনিসের উপর যদি চেকবক্স করতে বলে, লাইক মনে করেন আমি এখানে লিখলাম স্কিল, স্কিল লিখলাম। দেন আফটার দ্যাট এখানের মধ্যে দিলাম ইনপুটের মধ্যে চেকবক্স, ঠিক আছে, কি দেবো, চেকবক্স। বুঝতে পারি এগুলো আমার এখন দরকার নাই, এগুলো কেটে দিই। আর এখানে রিকোয়ার্ড তো বাই ডিফল্ট দিতেই হবে, রিকোয়ার্ড দিয়ে দেবো। দেন আফটার দ্যাট এখানের মধ্যে ঠিক সেম চেকবক্সেও ঠিক আমার রেডিও কনসেপ্টের মতো চুজিং এর মতো নাও, এখানে বাইরে দিয়ে লিখতে হবে আমি কি জিনিস চেকবক্সে দিতে যাচ্ছি, ঠিক আছে। নেমটা আমার দরকার নাই, নেমটা
বাই ডিফল্ট চলে আসছে। HTML দিলাম, HTML এর পর মনে করেন ইনপুট এরিয়াতে গেলাম, ইনপুট টেকটাকে আবার নিলাম, আবার চেকবক্স দিলাম টাইপের মধ্যে, দেন আফটার দ্যাট এখানে রিকোয়ার্ড সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমি কি করলাম, প্রথমে স্কেল লেভেলটা বসাইলাম, স্কেল লেভেলটা বসানোর পরে এখানের মধ্যে আমি কি দিব, চেকবক্স ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। চেকবক্স ক্রিয়েট করবো HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কোনো একটা আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো চলুন এখানের মধ্যে কি দেখাচ্ছে, এই দেখুন স্কুল নামে একটা কি চলে আসছে আমার কাছে, অপশন চলে আসছে, সেখানে মধ্যে আমি যেসব জিনিস আমার স্কিল রয়েছে সেই সব জিনিসে আমি কি করবো, রাইট চিহ্ন করতে পারবো, ঠিক আছে, বুঝতে পেরেছি, বা চেক করে রাখতে পারবো। এইভাবে করে আমি চেকবক্সের কাজ করতে পারবো। পাশাপাশি এখানের মধ্যে আরেকটা সিলেকশন কনসেপ্ট রয়েছে, সিলেকশন কনসেপ্টটা দেখিয়ে দিই আপনাদেরকে। সাপোজ মনে করেন লেবেল নিলাম, সরি আমার এখানের মধ্যে লেবেল কি মতো ইউজ হয় না, লেবেলটা নিলাম, লেবেলটা না পরে এখানের মধ্যে দিব কি, সিটিজেনশিপ, সিটিজেনশিপ নামে একটা কি নিলাম, লেভেল নিলাম, দেন আপনাদের এখানে মধ্যে সিলেক্ট, যে কোনো কিছু একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট নামে একটা কি নিলাম, ট্যাগ নিলাম। এবং সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন নিতে পারবো, কি নিতে পারবো, অপশন নিতে পারবো, যেখানে মধ্যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট অপশন রাখতে পারবো। মানে সিটিজেনশিপের কিছু অপশন থাকতে পারে না, কোন কোন দেশের সিটিজেনশিপ, কোন কোন দেশে আপনার সিটিজেনশিপ আছে, তো এখানের মধ্যে আমি কিছু অপশন দিলাম, লাইক মনে করেন USA, দেন আফটার দ্যাট কানাডা, UK, দেন আফটার দ্যাট আমি যদি এখানে যাই, এখানে মধ্যে দিলাম বাংলাদেশ, অস্ট্রেলিয়াও আসছে, কন্ট্রোল ডি এর মাধ্যমে এখানে মধ্যে নিলাম কি বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। এবার করে কিছু অপশন নিতে পারবো। তো এখন আমি একটু চেক করব আমার সার্ভারে কি শো করছে, ঠিক আছে। এই যে নিচে দেখি, আমার রাইট নাম নিচে যদি আমি একটু চেক করি, নট নাম, নিচের মধ্যে দেখো সিটিজেনশিপ লেখাটা চলে আসছে, দেন আফটার দ্যাট কি আসছে, এই এখানে অপশন চলে আসছে, ঠিক আছে। এখানে কিছু সিলেকশন এর জন্য কিছু অপশন চলে আসছে, যেটা আমার পছন্দ সেটাকে আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো এইভাবে করে আমি কি করতে পারবো, একটা সেগমেন্ট ফর্মে একটা সেগমেন্ট নিয়ে আসতে পারবো। এরপরে যদি আমি চাই আমি আরো অনেক কিছু আনতে পারবো, লাইক মনে করো এখন এই যে এতগুলো আমি ইনফরমেশন নিলাম, এই জিনিসটা আমার সাবমিট করতে হবে না। তো সাবমিট করার জন্য আমি একটা বাটন নিতে হবে, কি নিতে পারবো, বাটন নিতে হবে। বাটন নেওয়ার পর বাটনের ভিতরে আমি একটা ট্যাগ দিব, কি দিয়ে দিব, ট্যাগ দিয়ে দেবো, এবং টাইপের মধ্যে লিখে দেবো এটি কোন ধরনের টাইপ, দেখে বাটনের মতন কাজ করবে, রিসেটের মতো কাজ করবে, সাবমিটের মতো কাজ করবে। যেহেতু আমি সব ইনফরমেশন নিয়ে ফেলছি, তাহলে এটা কিসের মতো কাজ করবে, সাবমিটের মতো কাজ করবে। এখন যদি আমি এখানে মধ্যে চেক করি, একটু নিচে চেক করি, এই দেখো এখানে একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে, এখানে কি ক্রিয়েট হয়েছে, একটা বাটন ক্রিয়েট হচ্ছে, এই দেখছো। বাট ওই বাটন কোনো কি নেই, কন্টেন্ট নেই। আমাকে যদি ওখানে কোনো কন্টেন্ট দিতে হয় তাহলে কি করতে হবে, বাটনের কন্টেন্ট এরিয়াতে, সেখানের মধ্যে কন্টেন্ট প্রভাইড করি না আমরা, কন্টেন্ট এরিয়াতে কোনো একটা কিছু লিখতে হবে, like আমাদের এটা কি হবে, সাবমিট হবে। তো সাবমিটের জন্য আমি সাবমিট নামে একটা কি লিখলাম, কন্টেন্ট লিখলাম। এখন নিচে আসি, এই দেখো সাবমিট নামে একটা কি চলে আসে, বাটন চলে আসে। বাটন চলে আসার পর যখন আমি ক্লিক করতেছি, ও বলে যে আপনি এই জিনিসগুলো ফিল আপ করবেন। তো তো আমি কি করে ফিল আপ করছি, এখানে এই জিনিসটাতে সাপোজ একটা ইমেজ দিয়ে দিচ্ছি বোর্ডের সাথে, দেন আফটার দ্যাট এখানের মধ্যে কিছু জিনিস আমি সিলেক্ট করলাম, দেন আফটার দ্যাট এটা বাংলাদেশ করলাম, দেন সাবমিটে কনভার্ট করলাম। আচ্ছা এটা ওকে। এই জায়গায় একটু আমি ভুল হলো, সেটা হচ্ছে দেখুন এখানের মধ্যে উপরেরটার মধ্যে এখানে কখনো সবগুলো রিকোয়ার্ড দিবেন না, ঠিক আছে। রিকোয়ার্ড দিলে কিন্তু সবগুলো আমাকে মাস্ট বি সিলেক্ট করতে হবে, এগুলো কি হবে না, কখনো রিকোয়ার্ড হবে না। ঠিক সিমিলার এখানের মধ্যে কোনো কিছু রিকোয়ার্ড হবে না, ঠিক আছে। এগুলো কি করলাম, এরকম করে কেটে নিলাম, ঠিক আছে। ওকে, দেন আফটার দ্যাট আমি এখানে চেক করবো, আবার আমি যে ইনফরমেশন দিতে বললো আমি দিয়ে দিচ্ছি, কিছু পাসওয়ার্ড দিলাম, একটা ছবি নিয়ে নিলাম, যেখানে একটা সিলেক্ট করলাম, দেন আপনাদের এখানের মধ্যে সব না, এখন একটা অফ রাখলাম, দেন আপনার বাংলাদেশ সাবমিট দিলাম। এই দেখেন আমার সব তথ্য কি হয়ে গেল, সাবমিট হয়ে গেল। তো সব তথ্য যে সাবমিট হলো, ওটা কোথাও হলো, কোনো না কোনো একটা সার্ভার হলো। তো ওই সার্ভারটা কেমনে অ্যাড করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেই জিনিসটা আমরা ফিউচারে দেখার চেষ্টা করবো। তো এটা ছিল HTML ফর্ম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ফর্মটা এখন দেখতে কিছুটা কেমন জানি, মানে এত সুন্দর দেখাচ্ছে না। আমরা CSS এর ব্যবহারের মাধ্যমে এই ফর্মটাকে কি করবো, আরো সুন্দর করা ট্রাই করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।